আর নয় ভারপ্রাপ্ত অধিনায়কত্ব। এবার মেহেদী হাসান মিরাজকে 1 বছরের জন্য ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগেও শান্তর ইনজুরিতে ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করেন মিরাজ। এবার স্বপ্ন পূরণ হলো মিরাজের, তাই তো বোর্ডের প্রতি কৃতজ্ঞতাও জানান এই অলরাউন্ডার। মিরাজকে অধিনায়ক করার পাশাপাশি প্রকাশ পেয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে আলাদা আলাদা ক্রিকেটারকে অধিনায়ক করার। লিটন দাসকে টি-20 দলের অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর এবার মিরাজকে দেওয়া হলো ওয়ানডে ক্রিকেটের দায়িত্ব। আগে থেকে টেস্ট দলের দায়িত্বে আছেন নাজমুল হোসেন শান্ত। এবার নতুন করে 1 বছরের জন্য দায়িত্ব পেলেন সাদা বলের ক্রিকেটে। দায়িত্ব পাওয়ার পর মিরাজের কণ্ঠে স্বপ্নের সুর। বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করা সম্মানের। তিনি বলেন, বোর্ড কর্তৃক এই দায়িত্ব অর্পণ করা আমার জন্য বিরাট সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন, এবং বোর্ড আমার উপর যে আস্থা রেখেছে তার জন্য আমি কৃতজ্ঞ। একদিনের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসির সেরা ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও আছেন 4 নম্বরে। আগে থেকেই বোর্ডের নজর ছিল তার উপর। নানা সময় শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, তবে এবার লম্বা সময়ের জন্য অধিনায়ক হলেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেছেন, ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাহিরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি তাকে এই পালাবদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস তার ওই টেম্পারমেন্ট ও ম্যাচুরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেওয়ার জন্য। এর আগে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে অধিনায়কত্ব করেন তিনি। মিরাজ মাঠের ক্রিকেটে সবসময় সিরিয়াস এবং দলকে উজ্জীবিত রাখেন, তাই তো এবার দায়িত্ব দেওয়া হলো ওডিআই সংস্করণকে এগিয়ে নিয়ে যাওয়ার। দর্শক, মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব করা কিভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।